হয়তো সবার সব কিছু হয় না, আর সবাই সব কিছু পালন করে না, আর তাই আজকে আমরা শীতল পান্তা পালন করছি। অনেক বছর আমি পালন করিনি। আমার ওয়াইফ বলল এটা পালন করা উচিত, কারণ সবাই করছে। তাই আমরাও আজ শীতল পান্তা করছি। আজ শীতল পান্তা অর্থাৎ পান্তা ভাত আমি খেয়েছি, আর এটা বেশ খেতে ভালোই লাগে। রাতে রান্না করে ভাতটা, তারপর সকালবেলা জল দিয়ে রাখে। এই জল দেওয়া ভাতটা আমরা সবাই মিলে খাবো আজকে। রাতে ভাত রান্না করে রেখেছিল, সকালবেলা সেই ভাতটা জল দিয়ে রেখেছে। আর রাত্রিবেলায় বড়া ভেজে রেখে দিয়েছিল, আলু ভেজে রেখে দিয়েছিল কুচো কুচো করে, আর শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছিল, যেগুলো সকালবেলা খায়। তাই আমরা সকালবেলা সেটা খাবো। আমার ওয়াইফ তো এখন খাবে না, সে পুজো দেবে, কারণ সে উপোস আছে। তো সকালবেলা আমি একবার খেয়ে নিয়েছি, এবার দুপুরেও আমাকে সেটাই খেতে হবে। তো যাই হোক, এখন আমি পুজোর প্রসাদ খাচ্ছি। আমার ওয়াইফ ঘরের মন্দিরে পুজো দিয়েছে, কারণ উনি উপোস আছে বলে ওনাকে শীতলা মন্দিরে যেতে হবে। তাই উনি শীতলা মন্দিরেতে গেছে, সেখানে মায়ের পুজো দিয়ে তারপরে আসবে। ততক্ষণে আমি ফলের প্রসাদটা খাচ্ছি। আমার ওয়াইফ বাড়িতে আসলে পরে তারপরে আমরা দুজনে মিলে শীতল পান্তা খাবো। এর মধ্যে আমার ওয়াইফ আবার পুজো দিয়ে মন্দির থেকে চলে এসছে, আর আমি দেরি করলাম না, সঙ্গে সঙ্গে চলে গেলাম স্নান করতে। আমার স্নান করে আস্তে আস্তে আমার ওয়াইফের খাওয়া শেষ। কি করব, ওদেরকে আর ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না। আমার জন্য ওরা ভাত রেডি করে রেখে দিয়েছে, সঙ্গে আলুর চোখা, আলু ভাজা, বড়া এবং শুকনো লঙ্কা ভাজা। তা আমি সব নিয়ে মেখে খেতে আরম্ভ করব। তাই সমস্ত রেডি করে নিয়েছি। এবার লেবু দরকার, লেবুটাও উনি আমাকে দেবে বলে ফ্রিজ থেকে বের করতে গেল। শীতল পান্তা, যাই হোক, আমি এইবার এই শীতল পান্তা এই প্রথমই আমি এবছর আমি খাচ্ছি। আমার এর আগে কোনো দিনই খাওয়া সম্ভব হয়নি, কারণ আমি চাকরিতে ছিলাম আর বাড়িতেও থাকতাম না। এটা নিয়ে আমার অত মাথা ছিল খামাইনি। যাই হোক, আমি পান্তাটা খেতে বেশ ভালোই লাগছে, খেয়ে নিলাম। আর আপনাদেরকেও বলছি, আপনারা যদি সময় পান একবার শীতল পান্তা না হোক। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু অবশ্যই কমেন্টে জানাবেন।